Uang lu isi wala sih masih? Ya. এর আগের যে ভোটটা সেটা দিয়েছি, আবার এটা দিলাম। আসলে বিগত সময় এবং আজকের যে পরিস্থিতি পরিবেশ কেমন মনে হচ্ছে? পরিবেশ খারাপ না, পরিবেশ ভালো। আচ্ছা আচ্ছা। আপনি কাদের সাথে নিয়ে এসেছেন ভোট দেওয়ার জন্য? আমার মেয়ে, আমার ছেলের বউ। আমি তো একা চলতে পারি না, আমার সঙ্গে করে। ছেলের বউ হয়ে বসে। আচ্ছা আচ্ছা। না, তবে পরিবেশ অনেক ভালো, তুলনামূলক এভাবে দিতে পারবো আমরা আসলে কখনোই চিন্তা করতে পারি নাই। মানে দিলাম যে মনে হচ্ছে একটা শান্তি, ভোট দিলাম মনের মধ্যেও একটা শান্তি যে দিতে পারলাম। আর সবচেয়ে বড় কথা পরিবেশটা খুবই ভালো লাগলো যে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিচ্ছু নাই, সুষ্ঠুভাবে দিচ্ছি, দিয়ে চলে আসলাম, কোনো ইয়ে নাই আর কি। এটাই সবচেয়ে বড় ইয়ে। প্রত্যাশা কি করছেন আগামী দিনে কারা কেমন মানুষ আসবে? যোগ্য লোক এবং মনে করি যে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, আমরা সেই মানুষকেই চাই এবং দিয়েছিও তাই, যারা কাজ করবে। পূর্ববর্তী অনেক মানে প্রার্থীকে ভোট দিয়েছেন, এর আগেও ভোট হয়েছে, তবে এবারের ভোটের পরিবেশ বলেন, প্রত্যাশা বলেন, সবই ভিন্ন হওয়ার কথা। কি প্রত্যাশা করছেন আসলে? প্রত্যাশা করতেছে যে ভালো কিছু হোক, ভালো লোক আসুক, ভালো দেশের জন্য কাজ করুক, নিজের জন্য না করে দেশের জন্য করুক, এরকম আশা করতেছে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অনেক ভালো লাগছে, উৎসব মুখরভাবে ভোটটা হচ্ছে আজকে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি, পরিবার সহ ভোট দিতে এসেছি, জীবনের প্রথম ভোট, তো খুবই উৎসাহিত আমরা, আর দেওয়ার পর তো আরও ভালো লাগছে। সবার যে প্রত্যাশা, নতুন বাংলাদেশ, গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া যেই সিস্টেম, সেটি হচ্ছে আজকের এই ভোট। এই বাংলাদেশে যে ভোটটি হচ্ছে, এই ভোটের পর আপনার প্রত্যাশা কী থাকবে? আমার প্রত্যাশা তো খুবই ভালো, কারণ দেশের উন্নয়ন হোক, একটা সৎ যোগ্য লোক আসুক যে আমাদের দেশের উন্নয়ন করবে, আমাদের নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, শিক্ষা ব্যবস্থাটা ভালো করবে, যেটা খুবই দরকার আমাদের। তো আমরা চাই যে একটা সৎ যোগ্য লোক এসে আমাদের দেশটাকে অনেক উন্নত করুক, এটাই প্রত্যাশা আমাদের। আগামী প্রত্যাশা পূরণ না হয় তাহলে মানে কোনো আপনাদের আকাঙ্ক্ষা বা কোনো হুঁশিয়ারি আছে কিনা? আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের প্রত্যাশাটা পূরণ হবে, আমরা আশা রাখি।